সম্প্রতি রাজধানীর উত্তরা এলাকায় প্রধানমন্ত্রীর আত্মীয়ের একটি ফিলিং স্টেশনের ডাকাতির ঘটনা ঘটে। এতে লুট করা হয় ১,২১,০০,০০০ টাকা। ঘটনার পর যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ ঘটনার তদন্তে নেমে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এ নিয়ে ব্রিফিং করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময় পুলিশ জানিয়েছে, প্রথমে সিদ্ধিরগঞ্জ থেকে ২জনকে গ্রেপ্তার করে ডিবি ও উত্তরা ক্রাইম বিভাগ। পরে গ্রেপ্তারের ২জনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আরও ৩জনকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাতুয়েল এলাকা থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রবিউল ইসলামকে গ্রেপ্তার করার পর তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে সে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে এবং তার তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ির কাজলাপাড় এলাকা থেকে মিন্টু রাহিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ৫জনই ডাকাতির সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা র্যাবের ভুয়া পরিচয় ব্যবহার করে বলে সংবাদ সম্মেলনে জানায় পুলিশ। আমরা এই ঘটনার সম্পূর্ণ তথ্য উদ্ঘাটন করেছি। ঘটনার সঙ্গে জড়িত আরো প্রায় ৬-৭ জন আছে এবং আরো কিছু টাকা উদ্ধার করতে বাকি আছে। গ্রেপ্তারকৃতদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে ৪টি পিস্তল ও ২১ রাউন্ড গুলি। এছাড়া র্যাবের ভুয়া পরিচয়পত্র ও পোশাক, ওয়াকি টকি ও হাতকড়া সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে ডাকাতির সময় লুট হওয়া টাকার মধ্যে ১২ লাখ টাকাও উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো উদ্ধার হয়নি বাকি টাকা।